গাছের ওইখানে একটা মানুষ মনে হইতেছে না? মা, আরে হ, মানুষ বলেই তো মনে হইতেছে। কি ঝড় উঠলো? এই ঝড়ে বলে তোর কাকাকে বাইরে রেখে থাকছে। আমার খুব চিন্তা হইতেছে। আম্মা, দেখ না কেমনে পেছন থাকতেছে। আমার তো খুব ভয় লাগতেছে আম্মা। কি গো? আমার তো খুব ভয় করতেছে। আব্বা কই যাচ্ছে? তোর কাছে বাইরে গেল। আব্বা কি গো? আব্বা, তুমি ঘরে এখন কি লিখে বাইরে কি করো? আব্বা, অনেক ঝড় উঠছে। প্রচন্ড জোর। কি গো? কেমন হইতেছে? সব তো কাঁপতেছে, গর্দন সব লাগতেছে। ওদিকে গাছ টাছ বেরোচ্ছে। শক্তি দরকার মারে তো। সবাই আল্লাহ করো। আল্লাহ শক্ত করো। দেখো তো একটা মানুষ মনে হইতেছে। বাবা, বাবা, দেখো ওইখানে গাছের ওইখানে একটা মানুষ মনে হইতেছে না? মা, আরে হ, মানুষ বলেই তো মনে হইতেছে। পরিমা, ওইদিকে যাই। বাবা, গত রাতে তো রসুলপুরে অনেক ঘূর্ণিঝড় হয়েছে। শুনলাম অনেক মানুষ মারা গেছে, আবার অনেক মানুষ বন্যায় ভাইসে আইছে। আচ্ছা, উনি তো আবার ওইখান থেকে আহে নাই। চলো ওনার কাছে যায় দেখি। এই যে শুনেন, বাবা, তুমি কোথেকে আইছো? আচ্ছা পরিমা, থাই, ওর আগে বাড়িতে নিয়ে যাই, তারপরে যা করার করবি। হ্যাঁ, আগে নদীর ঘাটে চলো। তুই দেখ। আচ্ছা। সব শাপলা তুলে নিয়ে জ্বর হয়েছে আজকে, আল্লাহ জানে পাশের এলাকার কি অবস্থা। হ্যাঁ, মানুষ দেখতেছি। এই মেয়ে, এই মেয়ে, এই মেয়ে, কথা কও। কে তুমি? হ্যাঁ, পাইছিস তো মনে হয়। হ্যাঁ, এই যে আমি চলো। আপনি কে? এটা আমি কই আসছি? এটা 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 আমাকে গ্রাম। তোমার তো চিনলাম না। তোমার বাড়ি কই? আর তুমি না কই আছো কেন? আমার বাড়ি রসুলপুর। হ্যাঁ, রসুলপুর? রসুলপুর তো খুব ঝড় হয়েছে, শুনলাম অনেক মানুষ নাকি মারাও গেছে, ঘর বাড়ি সব বাড়ির জলে ভাইসে আইছে। আমরা ঘরের ভিতরে ছিলাম, হঠাৎ করে আচমকা কি জানি হইলো,
বাসায় আসছি, কিন্তু আমি তো এখানে আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি ওনারা কই? মা মা একটু শান্ত 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 হও। আমি তোমার সাহায্য করবো, তোমার শ্বশুর ফিরে পেতে, তোমার স্বামী ফিরে পেতে। আপনি আমার সাহায্য করেন। ভয় নাই, আমার ভয় নাই। স্বামী, আমার শ্বশুর শাশুড়ি সবাই ফিরে পেতে চায়। শোনো না, ভয় নাই ভয় নাই, আমি তোমার বাবার মতো। তুমি আমার সাথে আসো, আগে আমার বাড়িতে চলো, তারপরে তোমার শ্বশুর শাশুড়ি ফিরে দেওয়ার ব্যবস্থা করবো আমি। ঠিক আছে। চলো 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 চলো, কান্না করো না, কান্না করো না। আল্লাহ, ভয় পেও না, আসো। আর একজন মনে হয় ভাইসা আইছে। এই যে ভাই, এই যে ভাই, ভাই এটা তো রসুলপুরের মানুষ, আমাকে জিজির কাকা। তুমি চেনো? জিজির কাকা, জিজির কাকা, জিজির কাকা, জিজির কাকা শরীর এরকম ঠান্ডা কেন? মা, উনি তো মরে গেছে। উনি তো মরে গেছে। জিজির কাকার তো ছোট ছোট প্ল্যান আছে, ওগুলো কি হইব? মারে, সবই আল্লাহ পাকের ইচ্ছা। আসো, সামনের দিকে যাই। ওই তো আর একজন বাইশে আসতে বাইশে আইসে কোনো। চলো, ওনার দেখি আমার ঘরে পরিচিত কেউ আছে কিনা। এই যে ভাই, এই যে ভাই, এই শুনতেছেন না? এই যে, এই ওরে আপনি আমাকে গ্রামে আইছেন ভাই সে। আপনার বাড়ি কই? আপনার বাড়ি কি রসুলপুর? আমার বগুলাহান, আমার বগুলাহান। বগুলাহান? আমার মনে হয় আপনার বগুলাহান বাইসে গেছে। না না, এটা বাহারে না, আমার বগুলাহান, আমার ছোট বাচ্চা। আমার শ্বশুর শাশুড়ি, আমার স্বামী, ওরা না জানে কোথায় আছে। ওরা পয়সা আছে না মরে গেছে, কিছু তো বুঝতে পারতেছি না। মা, তুমি কানাকাটি করো না। আমি কইছি না আমি তোমার সাহায্য করবো, তুমি আমার মেয়ের মতো। আসো, আমার বাড়িতে আগে চলো। ওরা ছাড়া তো এখন আর কেউ নাই। নিহান, তুমি কই? আসো। বাবা এই বাবা, এই তোমার নাম কি? আমার নাম, আমি কিছু জানি না। এই তোমার বাড়ি কোনে? আমি কিছু জানি না। দেখছো, এই তো কিছুই বলতে পারতেছে না। এখন কি করে রে মা? আমার মনে হয় কি ওনার স্মৃতিশক্তি চলে গেছে। আমি একটু যাচাই করে দেখি। এই যে, আপনার কি মনে আছে যে আপনার নাম কি? না না, আমার কিচ্ছু মনে পড়তেছে না। এ বাবা, একটু চেষ্টা করো, দেখো কিছু মনে করতে পারো নাকি। তোমার বাপ মা, তোমার বাড়ি সব তো খুঁজে বার করতে হবো। দেখো, চেষ্টা করো। আমি কিচ্ছু জানি না। আচ্ছা ঠিক আছে, ওনার উপরে বেশি প্রেসার দিও না। চলো আগে ওনার বাড়িতে নিয়ে হ, যাই। তুই ঠিকই কইছস। ওর আগে বাড়িতে নিয়ে যাই, তারপরে দেখা যাবে নি। চলো বাবা, চলো উঠেন, চলো। চলো। কই গো পরিমা, কই গেলা? কি কথা তোর বাপ কিছে? ও মা, এটা কেনা? হ্যাঁ, ছুঁয়ে দাও। কি হয়েছে? আমি তো বুঝতেছি না, কারো ধরে নিলে। আরে এই ঝড় তুফান গেছে না, হ্যাঁ। এই ঝড় তুফানে মনে হয় ভাইসে আইছে। ওই গাছের উপরে আটকা ছিল। এলা এলা তাহলে হয় দাও, আমি একটু তেল মেল ডলে দেই। হ্যাঁ। আল্লাহ, বাবা তুমি এনে সব আচ্ছা, কার ফুল আবার নিয়ে এলে আবার কি বিপদ টপট পড়া তো। আরে না, আগে দেখো। তেল নাও, তেল নাও। আমি তো চিন্তা বুঝতেছি না, কোনো সমস্যা করবো না তো। তুমি জানো কি কার ফুল আবার কি? আরে জিজ্ঞাসা করছিলাম, বাপের নাম নিজের নাম গ্রাম ঠিকানা কিচ্ছু বলতে পারে না। ঘরে একটা যুবতী মেয়ে আছে, মানুষে করবো কি? বুঝলো আরে, তুমি? আরে। এইসব কি করতেছো? তাই বলে কি একটা মানুষের মরার জন্য তুই এমন নাকি? এটা তাড়াতাড়ি ভালো করে টলো। আগে বাদ দাও, ওনার সুস্থ করা লাগবে। আল্লাহ গো, কথা কইতেছ না তো। হ্যাঁ, আল্লাহ, উনি সব কিছুই ভুলে গেছে, কিছুই ঠিকভাবে বলতে পারতেছে না। পরিমা, তুমি এক কাজ করো,
ওর ঘরে নিয়ে যায়, ওর কাপড় চোপড় গুলো, ওই ভিজা কাপড় চোপড় গুলো পাল্টাই দিতে হইব। তুমি একটু ধরো, কষ্ট করে ধরো ধরো। এই 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 তেলটা রাখ। বাবা। ওমরে ওমরে আসো। ধরো, ধরো, ধরো। আল্লাহ গো আল্লাহ। পাইছো? না না, কোথাও তো পাইলাম না। গ্রামের অনেকেই বলে মারা গেছে, অনেককে খুঁজা পাইতেছে না। দিয়ানরে কোথাও খুঁজা পেলাম না, বৌমারও কোথাও খুঁজা পেলাম না। তাই তো, আমি তো কোথাও খুঁজে পাইলাম না, শুধু মারা যেয়ে থাকে, লাশটা তো খুঁজে পাবো, লাশটাও তো পাইলাম না। তাহলে আমার পোলা বোমা কই গেল? আল্লাহ, তুমি আমার পোলা বোমারে ফিরাই দাও আল্লাহ। যদি ওরা মরে যেয়ে থাকে, লাশটা অন্তত আমাকে কাছে এটা দাও, তাও তো মনের একটু সান্ত্বনা দিতে পারবো। আশেপাশে 5-6 গ্রাম খুঁজা দেখলাম, কোথাও তো খুঁজা পেলাম না। আমাগো গ্রামে তো অনেক কিছু নষ্ট হয়ে গেছে, ঘর বাড়ি গাছ গাছালি মানুষজন সব শেষ হয়ে গেছে। হঠাৎ 2-1 বাইসা আছে, আমি তো কোথাও খুঁজা পেলাম না। তুমি কান্নাকাটি করো না, আল্লাহ আল্লাহ করো, আল্লাহর কাছে দোয়া করো। এগুলা আমি কানবো না, আমার 10টা 5টা একটা মাত্র নারী ছিল তোর, সেটা হারাই ফেলাইছে। আল্লাহ কি আমার চোখে দেখতে পারলো না? আমারে নিয়ে যাইতো। আল্লাহ, তুমি আমার পোলারে ফিরে দাও, আমার পোলার বিনিময়ে তুমি আমারে নিয়ে দাও। আমি আমার পোলা ছাড়া থাকতে পারবো না। পাগলামি করো না, ধৈর্য ধরো, আল্লাহ আল্লাহ করো। চলো সামনের দিকে দেখি। এই যে এই সাইডটা দেখতেছো, এই জায়গাটুকু আমার চাচার জায়গা, আর ওই যে বাড়িটা ওইটা আমার চাচার বাসা। আর এই যে আমরা যে সুইমিং পুলের উপর দিয়ে হাঁটতেছি, এটাও আমার চাচার। জানো, এখানে না অনেক মানুষ শুটিং করতে আসছে। বুঝতে পারছি। এই সুইমিং পুল পানি নাই কেন? যখন মানুষ আসে তখন এই সুইমিং পুলে পানি দেওয়া হয়। ও আচ্ছা, ঠিক আছে। আমাদের এই গ্রামটা আসলে অনেক সুন্দর। তুমি কয়েকদিন থাকলে বুঝতে পারবা, আমি তোমার আরো অনেক জায়গায় ঘুরে দেখাতে পারবো। পড়ি না কিরে, কিরে পড়ি, বয়ফ্রেন্ড নিয়ে ঘুরতে যান? আরে তুই যে কি বলিস না, ছেলেটাকে আমার সত্যি অনেক পছন্দ হয়েছে, আমি ওকে সত্যিই ভালোবেসে ফেলেছি। এই পরি, কিরে কি ভাবতেছস? কথাটা কমন পড়ছে না? আমি ঠিক কথাই কইছি। আরে দেখ, তুই যেরকম ভাবছিস আসলে ওরকম কোনো বিষয় না। হয়েছে কি, ও মানে বিপদে পড়েছিল, ওকে দেখে আমার বাসায় সাহায্য করেছি, আমাদের বাসায় এনেছি। সাহায্য না কি তা আমি বুঝছি রে, বুঝছি পরি। শোন পরি, আমি না আগে তোরে দেখে ভাবতাম কি তুই অনেক সরল সোজা, তুই অনেক বোকা একটা মেয়ে, কিন্তু না, তুই তলে তলে খুব চালাক। শোন, বাসায় আইনা যেহেতু রাখছো, তাইলে আমাকে বলে সমস্যা কি? আরে এগুলো তুই কি বলতেছিস? দেখ, এরকম কোনো বিষয় না যেটা তোরা ভাবতেছিস। আসলে বিষয়টা হয়েছে, ওনারা বন্যা, মানে যেখানে বন্যা হয় ওরকম এলাকায় ছিল, তো ওইখানে বন্যা হয়েছে। তারপরে ওনার ফ্যামিলি সবাই কোন দিকে চলে গেছে উনি জানে না, উনি এই জায়গায় আসছে। আসার পরে আমি আর আমার বাবা দেখে ওনারা আশ্রয় দিচ্ছে। হয়েছে, ওই আশ্রয় দেওয়া মানে অর্ধেক বিবাহ শেষ। যাই হোক, তারা ভালো থাক, দোয়া করে দিলাম। দেখ লাবণ্য, উল্টাপাল্টা কথা বলার জন্য এই জায়গায় আসবি না, যাই এখান থেকে। যাইতাছি, মানুষ উচিত কথা কইলে কেমনে জানি দোষ হয়ে যায়। যা তুই তাহলে যা, দোয়া করে দিছি, জায়গা উল্টাপাল্টা কোনো কথাই বলবি না, ঠিক আছে? আচ্ছা চলেন। এমন একটা ভাব করলো, মনে হয় ভাজা মাছটা এখন উল্টে খাইতে জানো না। শোন পরি, মুখে যতই না করস, তোর মতি গতি দেখে আমি বুঝতে পারছি ওই ছেলেটার সাথে তোর নিশ্চয়ই কোনো রিলেশন আছে। এই খবরটা তো সুহাগা পাত্রে দিতে হয়। যাই, পেঁয়াজ বাজায় দিয়ে আসি। আঙ্কেল, হ্যাঁ মা, কও। বলতেছিলাম কি, অনেক দিনই তো হইয়া গেল, আমার স্বামী, আমার শ্বশুর শাশুড়ি, ওনাদের কি কোনো খোঁজ খবর পাইছেন?
না রে মা, কোনো খোঁজ খবর পাই নাই। শুনছি রসুলপুর গ্রামের বিদ্যুৎ সংযোগ বন্ধ হয়ে গেছে, ঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেছে, ঘর বাড়ির কোনো নিশানা নাই। তবে ওই গ্রামের একটা বন্ধু ছিল, ওর কাছে খোঁজ লাগাইছি, ওই যদি কোনো সংবাদ পায় ও আমার সংবাদ জানাইবো। আমি শুনছি তো শ্বশুর নাকি বাইসা আছে, কিন্তু কই আছে তারা এটা সে কইতে পারে না। চাচা, আমার শ্বশুর শাশুড়ি কই আছে, আমার স্বামী কই আছে, এগুলো আমার যেভাবে হোক খুঁজে বের করতেই হবো। এরকম ভাবে বসে থাকলে জীবনেও আমি ওনাদের খোঁজ খবর কিছুই পাবো না। তার থেকে চলেন আমরা একটা কাজ করি, গ্রামে গ্রামে যেয়ে একটু খোঁজ খবর নিই। হ, তুমি যত এত করে কইতাছো, চলো গ্রামে গ্রামে যা খোঁজ নেই, যদি পাওয়া যায় সন্ধান। তবে আমার বিশ্বাস তোমার স্বামী শ্বশুর শাশুড়ি তারা বাইসা আছে, আমার বিশ্বাস মনে পানে। কারণ তুমি তাদের জন্য নামাজ পড়ে জেলে দোয়া করতেছো, আল্লাহ তোমার দোয়া কবুল না করে পারবো না। চাচা, আপনি তো আমার পাশে যেমনি দাঁড়াইছেন ওরকম ভাবে আসলে কেউই দাঁড়ায় না। আপনার সাথে যদি আমার দেখা না হইতো তাহলে আমার যে কি হইতো আমি নিজেও জানি না। আপনি যেভাবে আমার পাশে আছেন, যেমনি করে আমার সাহায্য করতেছেন, এরকম হইলে অন্য কেউই করতো না। আপনি মহান চাচা, আপনি সত্যি মহান। মারে, তোর মতো আমার একটা মাইয়া ছিল, এই সব বন্যা বন্যায় আমার মায়ের বাসায় নিয়ে গেছে। আমি এক হতভাগ্য বাবা, তোরে পাইয়া আমার এই মেয়ের অভাবটা পূর্ণ হয়েছে। তাই চাচা, আসলে আমারও তো বাবা মা কেউ নাই, শুধু আমার স্বামী আর শ্বশুর শাশুড়ি। আজকের থেকে আমি আপনার বাবার মতোই দেখবো। আপনি মনে করবেন আমি বন্যায় ভাইসে আসছি আপনার মেয়ে হয়ে। হ, ঠিক কথা কইছাস। চল মা, আমরা সময় নষ্ট না করে বাড়ি বাড়ি যা খোঁজ নেই। তোর স্বামীর খোঁজ করতে হইব তো, আর বসে থাকলে চলবো না। চলে। তুমি যে আমার হেনে রইছো, মানে তোমার কোনো কষ্ট হইতেছে না? না না, আমার কোনো কষ্ট হচ্ছে না। বাবাজি, তুমি এখনো তোমার নাম ঠিকানা মনে করতে পারলা না? না, আমি কোনো কিছু মনে করতে পারতেছি না। একটু কষ্ট করে মনে করো। তুমি যদি একটু কষ্ট করে মনে করো তাহলে তোমার বাপ মার কাছে আমরা পৌঁছাই দিবে পারতাম। এই যে রইছো, তুমি কান্না কার সন্তান, তোমার বাবা মা তোমার জন্য কাঁদতেছে, আমরা তো চিন্তায় বাঁচতেছি না। মা থাক না, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বুলবুল মিয়া, এসব কি শুরু করছো? এই পোলা গানা, এই পোলা যেখান থেকে আনছো সেখানে দিয়ে আসো। আর এই পোলার সাথে তোমার মেয়ের সাথে সম্পর্ক কি? চুপ করে দিছো কেন? মাতবর সাহেব, এইসব আপনি কি কইতেছেন? এই পোলাটা বানের বাড়িতে ভাইসে আইছিল, তাই ওরে আমরা নিয়ে আসছি। ওর নাম ঠিকানা বলতে পারে না, নইলে ওর বাড়িতে আমরা দিয়ে আসতাম। আমি কোনো কিছু শুনতে চাই না। এই পোলার সাথে আর তোমার মেয়ের সাথে আজকেই বিয়ে হবে। ঠিক। মাদবর সাহেব, এর না আপনি কি কইতেছেন? তাছাড়া এই ছেলেরা চিনি না, স্মৃতিশক্তি ওর কোনো কিছু মনে নাই, চলে গেছে গা। যদি কোনোদিন স্মৃতিশক্তি ফিরে আসে আমার মেয়ের উপায়টা কি হবো? তুমি চুপ করো, তুমি কোনো কথা কইবে না। চাচি, আর আমার তোর কাছে কাছে যাক। ঠিক আছে ডাকতেছি। চাচি শুনেন, আপনি কান্নাকাটি করে নাটক করেন না, বুঝছেন? আমরা আপনাকে কত বিয়ার প্রস্তাব দিছি, আপনার মেয়েটারে আমাকে তুলে দেন, কিন্তু তো আমাকে উপেক্ষা করছেন, আমাকে পাত্তা দেন নাই। আর এখন কোন দিকে পর পুরুষ বিন্দু ছেড়ে বলাই না, 15 দিন ধরে বিয়া ছাড়া আপনার বাড়িতে রাখছেন, আমরা কিছু বুঝি না। সমাজটা নষ্ট করবেন নাকি? হ্যাঁ ওই চল তাড়াতাড়ি, মাদুর সাহেব আমরা কাজে ডেকে নিয়ে আইতাছি। হ্যাঁ, আপনার এ জায়গায় থাকেন। আচ্ছা ঠিক আছে, যা। কি হয়ে গেল? আসো, এইবারই মনে হয়। সাগর ভাই, সাগর ভাই, ভাই আমরা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে তো চিনতে পারলাম না। আমগরে চিনবেন না ভাই? আমরা দিহানের বাবা মা। হ। এই জায়গা থেকে ফোন দিছিল আমার ছেলে বোন। হ হ হ হ, আমি খবর পাঠাইছিলাম আপনাদের দিহানে বাবা মা। হ্যাঁ, আপনার পোলার বউ আমার কাছে আছে। আছে? হ। স্নেহা কই রে মা? জি চাচা। এই যা আম্মা, বৌমা। আপনারা কেমন আছেন? ভালো আছে বৌমা। জানেন, আপনাদের এতদিন আমরা কত খুঁজছি কিন্তু আমরা পাই নাই, অবশেষে আপনাদের জায়গা পাইলাম। আচ্ছা, দিহান কই? না মা, দিহানের তো কোনো খোঁজ পাইনি। আমি তো ভাবছি দিহান আর তুমি হয়তো একসাথে আছো।
না, এই কয়েকটা মাস ধরে দিয়ানের কত খোঁজা খুঁজতেছি, কিন্তু কোনোভাবে দিয়ানের কোনো দেখা পাইতেছি না। আমরা প্রায় অনেকগুলো গ্রামে ঘুরে দেখছি, কিন্তু দিয়ানের কোনো খোঁজই পাই নাই। আমরা তো অনেক খুঁজছি, কোথাও খোঁজা পাই নাই, তোমারও পাই নাই। আমার পোলারে কি খুঁজে পাবো না? না মা, এমন কথা কইেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আমরা ওরে ঠিকই খুঁজে পাবো। হাল ছেড়ে দিলে হইব না, আমাদের আরো খুঁজতে হইব। বৌমা আর কই খুঁজমু, সব জায়গায় তো খোঁজা হয়েছে, কোথাও তো পাই নাই। আব্বা, মনের উপরে জোর রাখেন আর আল্লাহর উপরে ভরসা রাখেন, আমরা ঠিকই খুঁজে পাবো। আমাদের এখন এরকম ভাবে বসে থাকা একদমই ঠিক হবো না। চলেন আমরা এখন আবার বের হই। মাসনিহা, আমরা তো মোটামুটি এই গ্রামে সব কিছুই দেখছি, খালি পলাশতলি গ্রামটা বাকি আছে। তোমরা পলাশতলি গ্রামে খুঁজে দেখতে পারো, যদি ভাগ্যে থাকে তাহলে অবশ্যই দেখা হইতে পারে। চলো বাবা, আমরা তাহলে ওই গ্রামে আমরা যাই। তো গ্রামে যাই। হ্যাঁ আপনাদের অসংখ্য ধন্যবাদ। চাচা, আমি আপনার সাথে দেখা করতে আবারও আসবো। চাচা, বাবা কবি আমার এতদিন আমার কাছে ছিলি, আমার এই শূন্য বুকটা বইরা ছিল, আজকে যখন চলে যাবি না, আমার এই বুকটা আবার শূন্য হয়ে যাবে। আপনাকে পোলার ঘরে আমি আমার নিজের মেয়ের মতো করে রাখছি। এই হাসান, আর যখন মন চাইবো আমার কাছে চলে যাবি, আর আমার বিশ্বাস তুই তোর স্বামীরে ফিরে পাবি। জামা, দেরি করিস না। ঠিক আছে ভাই, আপনার অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন। ঠিক আছে, আসসালামু আলাইকুম। আসসালাম। হে আল্লাহ, স্নেহা জানি ও স্বামীরে কই যাব, তুমি সাহায্য করো, আল্লাহ সাহায্য করো। আই বুলবুল মিয়া, ওয়ালাইকুম আসসালাম। এই যে রাইছে বুঝছো, আরে ওই যে মনে করো রসুলপুর যে ঘূর্ণিঝড় হয়েছিল, ওই ঘূর্ণিঝড়ে যে বানের পানিতে যে একটা ছেলে বাইসা আইসা, শুনছিলাম নাকি তোমার বাড়িতে উঠছে, এই ছেলেটাকে আছে এখনো? হ্যাঁ আছে তো, আমার মেয়ের জামাই। হ্যাঁ হ্যাঁ, আমাকে পরের জামাই। তাই হ্যাঁ। ডাক্তার সাথে এরা চিনে নাকি, এরা খুঁজ চাইছে। জামাই বাবাজি, পরিমা, পরিমা, জামাই বাবা নিয়ে আয় তো। আহো, দিহান খান, ম্যাম, দিহান তুমি কেমন আছো? কতদিন পরে তোমারে দেখলাম। আল্লাহর কত খুশি। তুমি সুস্থ আছো তো? তুমি ঠিক আছো তো? এই যে আমি তোর বাবা, এই যে তোর মা, এই যে বৌমা। তুমি এগুলো কি কইতাছো? বৌমা মানে? আপনারা কি মনে? আরে আমি তোমার বউ স্নেহা। কি? এই ওর বউ মানে? দেখো, এখন ওর সাথে আমার বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, আমার মেয়ের জামাই, আমার মেয়ের সাথে বিয়ে হয়ে গেছে গা। আরে আমি তো তাদের চিন্তাছি না, আপনারা কে? আরে বাবা, আমি তোর মা, তুই আমারে চিনতেছিস না? মানে আপনি আমার মা মানে? তুমি দিহান। আমাকে চিনতে পারতেছো না? আসলে হয়েছে কি, ওই এরা যখন আমি খুঁজে পাই, পানির থেকে আমি নিয়ে এলাম, টানে আনার পরে একটু হুসাইলে জিজ্ঞাসা করলাম তোমার নাম কি, বাড়ি কই, ঠিকানা কি, কিচ্ছু বলতে পারলো না। ও পুরোনো সব কিছু ভুলে গেছে, তাই তো আমাদের কাছেই আছে। আর- আপনাদের কাছে আছে সেটা বললাম, কিন্তু আপনারা চিনেন না, জানেন না, এরকম ভাবে ওনার সাথে বিয়ে দিয়ে দিতে আপনারা খোঁজ খবর নিতে পারেন নাই। ওর বউ আছে না কি আছে, ওর পরিবার আছে না আছে? মাগো, আমরা তো অনেক চেষ্টা করছি খোঁজ খবর নিতে, কিন্তু ও তো কিছু বলতে পারে নাই। আর এলাকার মানুষ নানান রকমের কথা কয়। একটা যুবক পোলা, একটা শিয়া নামাইয়া আমার বাড়িতে থাকে, পরে এলাকার মাতবররা ধরে বললো যে ওরা যদি রাখতে হয় তোমার মেয়ের সাথে বিয়ে দিল। জোর করে এখন বিয়ে বাধ্য হইয়া আমি বিয়ে দিয়ে ওরা রাখছি। এখন দেখেন, বলেন এখানে আমার কি দোষ? আমি আপনাদের পরিস্থিতিটা বুঝতে পারতেছি, কিন্তু আপনারা আমার দিকটা ভাইবা দেখেন। ও তো আমার স্বামী, ও আমার নাই চিনতে পারলো, কিন্তু আমি তোর বউ, আমি তোর চিনি। আমি এগুলো কিভাবে মাইনে নিব কোন? আমার তো হৃদয়টা বাইরে যাইতেছে। দেখো, তোমারও মাইনে নিতে হবে বিষয়টা, কারণ এখানে আসার পরে ওর সাথে আমার বিয়ে হয়েছে, আর আমরা অনেকদিন থেকে হাজব্যান্ড ওয়াইফ। আর ও তোমারে চিনে না, কিন্তু আমরা দুজনকে ঠিকই চিনি। এই যে বুঝতে পারছি, এখন ভাগ্যের চক্র পড়ে গেছে গা। এই ছেলেরা যদি বানের পানিতে বাইসা না আইতো, তাহলে ওই বুলবুলিয়া পাইতো না, মেয়েও বিয়ে দিত না। আর এই ছেলে যে বিয়ে করছে, এটা তো তুমি জানো না, না, তাই না? এখন সোনারে দুজনে যে
ধৈর্য ছোট করে এই যাবার বাতি দুজনে খাও, স্মৃতি শক্তি ফিরে আইলে কারেন্ট নিয়ে খায় না খায় ওটা পরেটা পরে বুঝবি। দেখেন এখন তো একটা দুর্ঘটনা ঘটে গেছে, অন্য স্মৃতি শক্তি চলে গেছে, এখন হয়তো বাবার চিন্তা আছে না, কিন্তু কিছুদিন পরে যদি ওর স্মৃতি শক্তি ফিরে আসে তখন তো এই মেয়েরও চিনবো না, তখন তো আমারে চিনবো, ওর পরিবার ওর মা বাবারে চিনবো, তখন কি হইব, তখন এই মেয়ের কি হবো? মাদবর সাহেব বৌমা তো ঠিকই বলছে, তখন তো আরেকটা গেঞ্জাম হইব। এটা আমরাও চিন্তা করছিলাম, কিন্তু আমাকে কোনো দোষ নাই। এলাকার মায় মাতবার কিছু পোলাপার জোর করে বিয়াটা দিয়ে দিল, আমাকে মত ছিল না। এখন কোন এই ছেলেটার আমরা বাসায় বাড়িতে জাগা দিছি, এটাই কি আমাকে অপরাধ? আচ্ছা ওই কান্দাকারি বাদ দেন, কান্দাকারি বাদ দে, একটা সমাধান আসেন। ফেরাও আইছে, তাকে ছেলে খুঁজা পাইছে, আপনার মেয়েও বিয়া দিছে, ও বিয়া করছে, দুইজনে মিলা ছিলা ওরে নিয়ে সংসার করুক, পরের বাজার পরে বোঝা যাবে না। আর মাসে 2 বউ, এই 17 তালুকদার 3 বউ নিয়ে খাইছে, তা কোনো ঝামেলা হয় নাই। আপনি ঠিকই কইছেন। জামাই বাবা যে কি কয়, এটা তো তোমার বাবা মা। দেখেন আমি কোনো কিছু চিনতে পারতেছি না, তবে আপনারা যেটা বলবেন সেটা আমি মেনে নিব। তুমি এলাকে বন্যার জলে পাইসা আইছো, তোমার স্মৃতিশক্তি গেছে গা। এই মানুষগুলো তো মিশা কথা খুব না। তোমার বাবা মার কাছে তোমরা ফিরে যাও, দুজনকে নিয়ে সংসার করো। আল্লাহ যদি স্মৃতিশক্তি ফেরত দেয় তখন কাটা পরে বুঝাই যাবো নি। ঠিক আছে, হ্যাঁ আমরা দুজনকে নিয়ে আমার ছেলের সাথে নিয়ে যাই। ঠিক আছে, যাবা, তুইও যা। মাগো রাগ করো না, শোনো করো, আল্লাহর হুকুম, তোমরা তুই বোনের মতোই থাকো। দেখো এটা আমাদের ভাগ্যে লেখা ছিল, নাহলে কোনোদিন এইভাবে এরকম কিছু ঘটার কথা ছিল না। তুমি আমারে মাইনা নাও, আমি তোমারে মাইনা নিচ্ছি, আমিও তোমার মাইনা নিচ্ছি, কারণ এখানে তোমার কোনো দোষ নাই। তুমি তো আর জানতা না যে ওর একটা পরিবার আছে। তুমি আমার স্বামীর প্রাণ রক্ষা করার জন্য এরকম করছো, আমি তোমার কাছে কৃতজ্ঞ। চলো। বৌমা আর দেরি না, চলো আমরা তাহলে আসি। আমার বিয়েটারে দেখে একটা মাত্র বিয়ে। আসি।